কেউ জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করলে সমূলে উৎপাটন করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক কাতারে আসার আহ্বান সমন্বয়কদের। জাতীয় নাগরিক কমিটির মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি ছাত্রনেতাদের। সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 14 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন। গণ অভ্যুত্থানে সংগঠনটির অবদানের কথা স্মরণ, রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, আশা আমানুল্লাহ আমানের। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রয়াত জিমি কার্টার ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদন। গণ অধিকার পরিষদের 2 অংশ একীভূত, একসাথে কাজ করার সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন নুরুল হক নূর। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 8 জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত করবে দুদক। 31st নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। আইন অমান্য করলে জেল জরিমানার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। 31st নাইটে আতশবাজি ফুটানো ও ফানুস ওড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ অপব্যবহারের সুযোগ রয়েছে, তাই এটি গ্রহণযোগ্য নয় বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। হবিগঞ্জের বাহুবলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের রাষ্ট্রীয় বরাদ্দের সম্পদ যা এসেছে তা চুরি করা হয়েছে বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। 9 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। 2025কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিউলের একটি আদালত। উইলিয়াম গিলেস ও মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত 50-তে চিটাগং কিংসকে 37 রানে হারিয়ে খুলনা টাইগার্সের শুভ সূচনা। দীর্ঘ 8 বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছেদের সমঝোতা করতে পেরেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটার।